আমি অনেক ধন্যবাদ জানাই যেসব বাইকার বা ড্রাইভারদের, যারা বাই রোড থেকে উঠে অনেক সাবধানে ওঠে। কেননা বাই রোড থেকে উঠতে গেলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে। এই যে দেখেন বাইকের ভাই অনেক সাবধানে এদিকে তাকিয়ে তারপর উঠছে। অনেক ধন্যবাদ। রোডের যে রোডের চলাচল যে অবস্থা, আমি মনে প্রাণে বিশ্বাস করি ভাই, যদি কোনো গাড়ি নিয়ম মতো সুন্দর মতো যার যার সাইড দিয়ে শেষে চালায়, নিয়ম মতো চালায়, মোড় ঘোরা থেকে শুরু করে যার যার ল্যান্ডে চালায় নিয়ম মতো সিস্টেম মতো, তাহলে আমি আশা করি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। বর্তমানে যত লোক মারা যাইতেছে অ্যাক্সিডেন্টে, খুবই দুঃখজনক এটা। এই যে দেখেন মাঝখান দিয়েও আইতেছে, দরকার কি? রোডে কিছু লোক আছে যা সামনে পড়ে যায়, রোড চলতে পারে না। তার ভিতরে একজন মুরব্বী মানুষ আছে, মহিলা অবশ্যই, সে অবশ্যই ভালো কেয়ারফুল সতর্কভাবে রোড চলতে পারে। দেখেন এই যে পাশে রাস্তায় গাড়ির হ্যান্ডেলটা ধরলেই, অর্থাৎ স্টার্টিংটা ধরলেই মনে হয় যেন সে যেন কি হয়ে গেছে, বিমান চালায় না হেলিকপ্টার চালায়, এরকম আর একটা তার কাছে সিমটম ফিল হয়, জানি না কেন। অন্যের সাথে আপনি হিংসা করে বা প্রতিহিংসা করে যদি গাড়ি চালান রোডে, তাহলে ক্ষতিগ্রস্ত একসময় নিজেও হয়ে যাবে। গতকালকে আমি এয়ারপোর্ট থেকে আসার পথে প্রাইভেট কারের পেছনে আমি থাম করে মেরে দিছি এবং বাম্পার তার সমস্যা হয়ে গেছে, বাম্পার একবারে ভেঙে গেছে। এখন হঠাৎ করে সে যদি ব্রেক দেয় তাহলে আমার করার কিছুই থাকে না। রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় যদি আপনি অন্যের সাথে হিংসাবিদ্যা না করেন, তাহলে অন্যকে যদি স্যাক্রিফাইস বেশি করেন, যতটা বেশি স্যাক্রিফাইস করবেন ততটাই বেশি সেফ থাকবেন। আর যতটা আপনি স্যাক্রিফাইস কম করা শিখবেন ততটাই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটাই বাস্তব। কেউ যদি আমার সাথে পারাপারি করে এবং পাশাপাশি আমিও যদি তার সাথে পারাপারি করি, ফলাফল কী হবে? ফলাফল হবে একটা দুর্ঘটনা ছোটোখাটো ঘটে যেতে পারে। তার বাস্তব প্রমাণ দেখেন, এই প্রাইভেট কার আমি যাইতে রয়েছি কিন্তু ওটা আনতেছে জোরে, এটা কি ঠিক করছে? যে কোনো গাড়ি ভাই আমরা যখন অতিক্রম করি তখন শাখা রোড থাকে দুই পাশে, এই শাখা রোড দিয়ে অবশ্যই স্লো করা উচিত, কারণ বাইরে বাই বোকামি করে অনেকে ঢুকাই দিতে পারে। সেজন্য এই যে পাশ দিয়ে শাখা রোড, এগুলা থেকে খুব সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। রাস্তায় অনেক সময় ব্রিজের উঁচুতা থাকে, এই যে ধাক্কা দিল, আবার অনেক সময় বিট থাকে, তো বিট ভাঙা বা উঁচু জায়গা ভাঙার সময় যখন একটু স্পিড বেশি থাকে তখন একটু নিজে আলগে উঠে পড়লে বিটটা গাড়িটাও সুরক্ষা থাকে। ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। খামেনি সাহেব নাকি মারা গেছে, যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে তাহলে বিশ্ব মুসলমান টের পাবে এবার হারে হারে যে কাকে হারাইছে। যে চলে যায় সে অবশ্যই ভালো যায়, কিন্তু যারা তাদেরকে অবহেলা করেছে তারা এবার বিশ্ব মুসলমান কান্ট্রিগুলো টের পাবে হারে হারে। বাসগুলো অ্যাক্সিডেন্ট করার কারণ একমাত্রই ছোট গাড়িগুলো বিশেষ করে কোনো তোয়াক্কা করে না। দেখেন কি করতেছে, কি তামসাগুলো করবে। পাশে এলো অটো, পিছনে আমি হরেন দিতেছি, আর কোনো তাল বাল নাই, ওর ইচ্ছা মতো ঢুকায়। কোনো মোড় ঘুরলেই অ্যাক্সিডেন্ট হবে এটা ভাবতে হবে, তা না হলে সতর্কতা বাড়বে না। অবশ্যই এই মোড় ঘুরতে হলে দেখে শুনে মোড় ঘুরতে হবে, ধাম করে ঢুকাই দিলেই দেখা যায় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, অতএব সাবধান। মোড় ঘোরার সময় অনেকে কী করে জানেন, দ্রুত মোড় ঘোরে, রানিং কম চেষ্টা করে। এটা খুবই, যে রিক্সা একটা সামনে পড়ে গেছিল, অতএব মোড় ঘোরার সময় খুব সাবধান। আজকে একটি দারুণ কথা আপনার কাছে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই কিন্তু ক্লাস একটু মোটামুটি হাত রেখে তারপর চালায়, এটা কখনোই উচিত না। ক্লাস ছেড়ে দেবেন, ক্লাস ফিটটা ভালো থাকবে। এই যে দেখেন প্রাইভেট কারটা ওভারটেক করতে চায় বাম সাইড দিয়ে, এটা কি উচিত? ওর কিন্তু উচিত না, কারণ ওর বড় গাড়ি। হ্যাঁ, আমি ওভারটেক করতে পারি পিছন দিয়ে, সেটা সমস্যা না, কিন্তু ওর কিন্তু বড় গাড়ি, এটা বুঝতে হবে। এইসব রোড হচ্ছে 1/2 রোড, জানে যে ওভারটেক করতে পারবে না। এই যে দেখেন ট্রাকটা জানে যে ওভারটেক করতে পারবে না, তাও ওভারটেক করার পারাপারি শুরু করে দিচ্ছে। এরকম করেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটে, কি বলা যায়।